আজ সকালের সকালের খাবার দাবার শেষ করে তারপরে হঠাৎ দেখি আব্বা 2টা মুরগি নিয়ে আসছে। তো হচ্ছে কি আম্মা বলতেছে একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আর একটা হচ্ছে কেটে 2 ভাগ করে রাখা হবে। সকালের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করতেই দেখা যায় দুপুরবেলা হয়ে যায়। আর দুপুরের গোছগাছ করতে না করতে দেখা যাচ্ছে বিকেল হয়ে যায়, মানে এক বেলার কাম সারতে না সারতে আরেক বেলা চলে আসে। তারপরে আমি ছোটো মুরগিটা বিরিয়ানির জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে ভালোভাবে এখানে 3-4 বারের মতো ধুয়ে নিছি, নিয়ে পানি জড়াইতে দিয়ে দিলাম। আর অনেক দিন থেকে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় না, চিন্তা করতেছি যে অনেক দিন ধরে গিয়ে এডিট করব ভিডিও করে রাখা আছে, কিন্তু এডিট হয়ে ওঠে না সময়ের অভাবে। আর ছোট বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে গিয়ে ভয়েস ওভার দিতে গেলে বাবু চিল্লাচিল্লি করে, আর ভয়েস রাখতে গেলেও দেখা যাচ্ছে গিয়ে আশেপাশের সব সাউন্ড, যেহেতু রাস্তার কাছে বাসা, তো গাড়ির সাউন্ড তো আছেই, আর মানুষের বাচ্চা কাচ্চার তো গিয়ে সাউন্ডের কথা আর নাই বললাম। সব কিছু মিলে আসলে গিয়ে মানে ভিডিও আর আপলোড করা হয়ে ওঠে না। অনেকগুলো ভিডিও মোবাইলের স্পেসই গিয়ে মানে স্টোর ফুল হয়ে গেছে, অনেকগুলো ডিলিট দিলাম কালকে, যেগুলো আপনাদের সাথে আপলোড করা হয় নাই। তো এখন থেকে চিন্তা করছি যে মনের সাথে প্রতিজ্ঞা করলাম যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আজকে একটা ভিডিও এডিট করবোই, আর একটা ভিডিও শেয়ার করবোই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গিয়ে দেখা যায় প্রায় অর্ধেক হয়ে গেছে, 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা যদি আর একটু সাপোর্ট করেন তাহলে দেখা যায় 1000 হয়ে যাবে। আমাকে গিয়ে একটু সাপোর্ট করবেন, এই বোনটাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে এখানে মাংসের পানি জড়ানো হয়ে গেছে, আম্মা আদা রসুন গিয়ে পেঁয়াজটা দিল। তারপরে গিয়ে এখানে দারচিনি এলাচ বাটা ছিল কিছু ফ্রিজে, যেগুলো আমরা মাংসতে দিই সেগুলো দিয়ে দিছে। দিয়ে গিয়ে বিরিয়ানির 2 প্যাকেট মশলা দিয়ে দিল, যেহেতু মুরগিটা একটু গিয়ে 1 কেজির উপরে, প্রায় 2 কেজির সমানই, আর 1 কেজির মতো চাল। তারপরে গিয়ে বাসায় টক দই ছিল না, দিয়ে দিছে লেবুর রস, আর বাদাম বাটা, টমেটো সস দিয়ে ভালোভাবে মাখায় দিয়ে দিছিল তেল দিয়ে ভালো করে মাখায় ম্যারিনেট করে রাখবো প্রায় গিয়ে 2 ঘন্টার মতো। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ রাখবেন, তাহলে গিয়ে ম্যারিনেশন যত ভালো হবে তাহলে গিয়ে বিরিয়ানির স্বাদটা তত ভালোই আসবে। আমার হাতের বিরিয়ানি আর গরু মাংস আর ভর্তা এগুলো অনেক স্পেশাল। যখনই রান্না বান্না করে আমার কাছে খুবই ভালো লাগে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাগুলো। যখন ভর্তা বানানো হয় তখন আমি আম্মাকে সব কিছু রেডি করে দিয়ে বলি আপনি রেডি করেন, আমি মরে গেলে কি করবা, তখন না কোনোভাবে খাওয়া, যতদিন বাইসে আছেন আমাদেরকে খাওয়াবেন। তো রান্না বান্না করে আম্মা রান্না করলে আমি কুটে বাসা দিই, আর আমি রান্না করলে গিয়ে সব কিছু নিয়েই বাবু রাখে সে। তো এইভাবে চলতেছে দিন। মাংস ম্যারিনেশন করতে দিয়ে আমি এখানে পোলার চালটা গিয়া ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছি ঘন্টাখানেকের মতো। বিরিয়ানি বলেন আর কাচ্চি বলেন, রান্না করার আগে যদি চালগুলো একটু ভিজিয়ে রাখেন তাহলে অনেকটাই জর্জরা হয়। তারপরে এখানে বাবুকে নিয়ে মধ্যখানে আমি কতক্ষণ গিয়া আসছিলাম ওর সাথে। তারপরে এসে দেখি গিয়ে আম্মা বিরিয়ানি বসায় দিচ্ছে। তারপরে একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে, সেটার ডিটেলস গিয়ে আপনাদের সাথে এরকম শেয়ার করতে পারি নাই। মুরগির মাংসটা গিয়ে প্রায় মানে রেডি হয়ে গেছে বলতে গেলে, আর 15 থেকে 20 মিনিটের মতো কষালেই গিয়ে রেডি হয়ে যাবে। এখানে পানির পরিমাণটা একটু অল্প করে দিয়ে দুধ দিয়েছিল আম্মা, যেহেতু টক দই নাই তাই দুধটাই দিছে। দিয়ে তারপরে আমি আরও 3-4 মিনিট কষায়া তারপরে নামায় রাখছি। সামনে গিয়ে কোরবানি ঈদ, যারা গিয়ে বিরিয়ানি লাভার, বিরিয়ানি বা খাচ্ছি পছন্দ করেন তারা গিয়া ঝটপট ওয়েতে রান্না করে খেয়ে নিতে পারবেন। এরকমই আমার কাছে গরুর মাংসের বিরিয়ানি থেকে তেহারিটাই ভালো লাগে বেশি। আর মুরগির মাংসের পোলট্রি মুরগির এরকম ছোটো ছোটো গিয়া মানে পিস করে বিরিয়ানি রান্না করে খেতে ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমার ছেলেটা গিয়া একদম গরুর মাংস খেতেই পারে না, সে গিয়ে তার দাঁতে আটকে যায় দেখে সে খাইতে পারে না। পোলট্রি মুরগি রান্না করলে তখন নরম দেখে খাওয়া হয়। এই জন্য পোলট্রি মুরগি যখন বাসায় নিয়ে আসে আমি বুকের মাংসগুলো একটু রেখে দিই বাবুকে বিরিয়ানি করে দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে গিয়ে এইখানে বিরিয়ানিটা
বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। মাঝখানে আমি বাবুকে গিয়ে গোসল করে দিয়ে আসলাম। এসে আবার রান্নাটা শুরু করতেছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি পোলাও চালটাকে ভালো করে আমরা যেরকম পোলাও রান্না করি সেই রকম মানে চালটাকে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে রাখবো। যে পরিমাণ পানি নেবে, চাল নেবেন সেই পরিমাণে ডাবল পানি বলক তুলে নেবেন। আর পানির পরিমাণটা একটু কমায় দেবেন ডাবল থেকে। যদি আপনারা এক্সট্রা দুধ ব্যবহার করেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আন্দাজ করে। অনেকে বিরিয়ানি রান্না করে কিন্তু পানির পরিমাণটা সেভাবে মানে আন্দাজ করে উঠতে পারে না। এই জন্য বিরিয়ানি নরম হয়ে যায়, কালারটা শক্ত হয়ে যায়। আমাদের আল্লাহর রহমতে বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট হয়, অতটা খারাপ হয় না, সব কিছু একদম ঠিকঠাক মতো হয়। ভিডিও করলে যে কতটা ঝামেলা হয় দেখা যাচ্ছে, যতটুকু ভিডিওতে দেখায় অতটুকুই পাবেন আপনারা সবাই, কিন্তু এর পেছনে কত কিছু নোংরা হয় সেগুলো পরিষ্কার করতে হয়। এইখানে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে পানি দিতেছিলাম, এই জন্য ভিডিওর ক্লিপটা ভালো অতটা আসে নাই। তারপরে পানি দিয়ে বলক তুলে নিব ডেকে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন মাংসটুকু ডেকে দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যারা সাবস্ক্রাইব করেছেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখতে থাকেন বাকিটুকু।